মাননীয় স্পিকার, পোশাক বদলি করে নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটা হলো একটা অপ্রিয় সত্যি কথা। পরবর্তী বক্তা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে সময় আপনি দিয়েছেন 7 মিনিট। জুনিয়র মেম্বার তো, তাই আমাকে 7 মিনিট আমার চিফ হুইপ সাহেব দিয়েছেন। বাট I would be expecting your magnanimity so far the timing is concerned. সময় চাহিয়া লজ্জা দিবেন না। মাননীয় স্পিকার, এই সময় আপনাদের হুইপরাই দেয়, আমি দেই না। 7 মিনিটে শেষ করুন প্লিজ। মাননীয় স্পিকার, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার এলাকার জামাতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী। উনি যেই বাজেটটি আমার পার্টির পক্ষ থেকে পেশ করেছে, অবশ্যই এটা প্রশংসার দাবিদার। If you want, I can go into the statistics of the budget, but in the meantime, সময় আপনার যেভাবে আপনি বাধ্যতা করে দিয়েছেন, I would rather make a sweeping budget speech. মাননীয় স্পিকার, আমি যে চেষ্টা করেছি মূলত শিক্ষা খাতে যেতে চেষ্টা করেছি, আপনার স্বাস্থ্য খাতে যেতে, এবং তারপরে আমি গিয়েছি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। তো শুরু করতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে, কারণ আমার ডান দিকে যারা বসে আছেন তারা আইন শৃঙ্খলা নিয়ে প্রচুর কথাবার্তা বলেন এবং আমাদের অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। বাস্তবতা হলো এই, মাননীয় স্পিকার, পোশাক বদলি করে নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটা হলো একটা অপ্রিয় সত্যি কথা। আপনি একজন সামরিক বাহিনীর সদস্য। আপনি বলুন তো, আপনার এই গোত্রে কয়টা বিদ্রোহ ঘটেছে? এই সামরিক বাহিনীর নাম কি কোনো পরিবর্তন হয়েছে? এই সামরিক বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী রয়ে গেছে। কিন্তু আসুন, যারা ঘটিয়েছে বিডিআর বিদ্রোহ, যারা ঘটিয়েছে বিডিআর হত্যা, তারা বলে বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যা। তারপরে করেছে কি, বাংলাদেশ রাইফেলস একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম পাল্টিয়ে দিয়েছে কি বাংলাদেশ বর্ডার গার্ডস। আপনি মনে করেন এই নাম পরিবর্তনে সেই যে দাগ, সে যে রক্তক্ষরণ হয়েছে, সেটি বাংলাদেশের সেনা কর্মকর্তারা যারা কমান্ডে ছিল তাদের মন মানসিকতার পরিবর্তন হবে? আমাদের আজকে যেটা প্রয়োজন, যে কি আমার স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগী হয়ে স্পেশাল অ্যালোকেশন নিয়ে এই বাংলাদেশ রাইফেলসকে আরও শক্তিশালী করে বর্ডারে আজকে দাঁড়া করাবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী একটা ফিসক্যাল পলিসি উত্থাপন করেছে জাতির সামনে। তো আমি যখন সমাজে বিভিন্ন জায়গায় যাই, তখন তারা প্রশ্ন করে, এই তোমাদের বাজেটটা এটা কি হলো? তখন আমি বলি, এই আমির খসরু মাহমুদ চৌধুরী বা আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পুশিনের গুতাগুতি খাবে, আর ওদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ আসবে না এবং সব কিছুর দাম বেড়ে যাবে। কোন দিকে তারা তাদের দৃষ্টিপাত করবে? তা সত্ত্বেও এই স্বল্প সময়ের মধ্যে তারা 4 মাসের মধ্যে একটা বাজেট পেশ করেছে। এই বইটি, এই পুস্তকটি, মাননীয় স্পিকার, এভরি পেজ, এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা পাতায়
তুলে ধরেছে এই দেশের মানুষের বাস্তব চিত্রের কথা। আমি আপনার কাছে স্বল্প সময়ের মধ্যে বলতে চাবো যে যদি আপনি সমাজ কল্যাণ রাষ্ট্র দেখেন, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, অর ইউ লুক অ্যাট এ সোশ্যালিস্টিক ইকোনমি, অর ইউ সি এ ক্যাপিটালিস্টিক ইকোনমি, এই তিনটা রাষ্ট্রের একটা যেটা সোশ্যালিস্টিক ইকোনমি আছে সেখানে দল নিয়ন্ত্রণ করে পুঁজিকে, যেটা ক্যাপিটালিস্টিক ইকোনমি আছে সেখানে ধনীরা নিয়ন্ত্রণ করে পুঁজিকে, আর যেখানে সমাজ কল্যাণ রাষ্ট্র যেটা আমরা বিশ্বাস করি সেখানে এটা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের ফিসক্যাল পলিসি তুলে ধরেছে আজকের জাতীয়তাবাদী দল। মাননীয় স্পিকার, আপনার কাছে স্বীকৃতি দিতে হবে, আমার ডান পাশে যারা বসে আছে এবং পুরা জাতি আজকে স্বীকৃতি দিচ্ছে, এই পুঁজির বিকাশ না হলে কোনো জাতির উন্নতি হয় না। এবং এই পুঁজির বিকাশের জন্য বিভিন্ন কার্ড আপনার জাতীয়তাবাদী দল এই দেশে প্রচলিত করেছে সমাজ, প্রচলিত করেছে কৃষক কার্ড, মহিলা কার্ড, বিভিন্ন কার্ড, আপনার প্রবাসী কল্যাণ কার্ডও আপনার তুলে ধরেছে। মাননীয় স্পিকার, আমার সময় ঘনিয়ে আসছে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাব। শিক্ষা মন্ত্রণালয় আমি যে কিছুদিন আগে ইউএনডিপির একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, এখন ওই ওয়ার্কশপে বিভিন্ন জাতির বিভিন্ন মহিলারা উপস্থিত ছিলেন, তাদের বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। ওখানে মাননীয় স্পিকার সবাই ফিমেল স্যানিটেশন সম্পর্কে বলেছে। ফিমেল স্যানিটেশন, আমার এখানে মা বোনেরা আছেন, নিশ্চয় ফিমেল স্যানিটেশন মানে আমি কি বোঝাতে চাচ্ছি তারা বুঝে। শিক্ষা মন্ত্রণালয় কম্পালসারি করবে যারা এমপিওভুক্ত মহিলা মাদ্রাসা এবং স্কুল আছে। ধন্যবাদ মাননীয় সদস্য।